হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে প্রায় 2 মাস আগের ব্লগ। তো ভাবলাম এখনই আপলোড করে দিই এডিট করে। তো এটা হচ্ছে দুপুরে রান্না বান্না ছিল ওদিন আর কি। লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম আর হচ্ছে আম দিয়ে ডাল। তো দুপুরে আর কি খুব অনেকদিন মানে আমার ইচ্ছে করতেছিল লতি খাবো চিংড়ি মাছ দিয়ে, তো ওইটাই আর কি। তো এই তো তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। আজকে হচ্ছে আমার বাসা থেকে আমি রেডি হয়েছি, তো আমি আর ও এখন চলে যাব। আর আজকে হচ্ছে ইতি তো যাবে না, আমি আগের ব্লগে বলেছিলাম। আজকে হচ্ছে আম্মু যাবে আমাদের সাথে, আম্মু আমি যাবো। তো লেট হয়ে গেছে, এখন বের তো তোমরা সবাই ভাবতে পারো রুমি আপু বলছিল শাড়ি পরবো, আপু শাড়ি পরলে না কেন? আসলে শাড়ি পরতে চাইছিলাম কিন্তু পরা হয়নি। কেন শাড়ি পরা হয়নি? কারণ হচ্ছে মানে অনেক বড় আর মানে আমার আর কি ব্লাউজটা বানানো হয় না, এর জন্য আর কি পরা হয়নি। মানে এর জন্য ক্যান্সেল করে দিচ্ছে, এর জন্য জামাই পরলাম। তো আম্মু আসতেছে। তো এইখানে হচ্ছে তোমাদের ভাইয়া বলতেছিল তাড়াতাড়ি চলা, তো লেট কেন? হ্যাঁ তোমরা সবাই লেট। আমি বলতেছি তোমার এই ভয়েসটা ব্লগে দিব না, বুঝছো না? তো যাই হোক, তো তাড়াহুড়ি করতেছিলাম, লেট হয়ে গেছে। তো লেট হয়নি, আমরা ঠিক সময় মতো যেতে পারি ওইখানে। তো খুব সিম্পল করে রেডি হয়েছে। আমার ব্র্যান্ড আজকে দুই বোন সেম সেম করেছে, বাট সেম কালার। কারণ ভাইয়ার বিয়ে, তাই বোনদেরকে সেম সেম করতে হবে। হ্যাঁ, সুন্দর লাগতেছে দুজন অনেক। থ্যাংক ইউ। তারপরে অ্যাজ অলওয়েজ আমার ফ্রেন্ড যা করে যে তাড়াতাড়ি খেতে বসে পড়ে, আসার সাথে সাথেও আমাদের খেতে বসায় দেয়। তো এখানে হচ্ছে ওর মেয়েকে বলতেছিলাম তুমি আজকে কোথায় সেজেছো? বলতেছে আমি পার্লারে সেজেছি। তো পরে ঝর্ণা এসে পার্লারের নামটা বলে, তো আমি বলছি থাক পার্লারের নাম আর বলা লাগবে না। তো আজকে হচ্ছে ফারিদটাকে অনেক সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ বলবা সবাই, অনেক কিউট লাগতেছিল ওকে। তারপরে একটু পরে হচ্ছে আমি জিজ্ঞেস করবো ইতি আন্টিকে তুমি মিস করতেছো নাকি? মিস করো না কেন? আজকে ভুলে গেছে, আজকে আসেনি এর জন্য রাগ করছো? আচ্ছা ঠিক আছে, ইতিকে এটা দিয়ে দিও। হ্যাঁ, তোমাকে মাইর দিবে, তোমাকে মাইর দিবে, তখন মজা হবে। তো ইতি কিন্তু ওকে অনেক ভালোবাসে আর ইতিও কিন্তু ওকে অনেক ভালোবাসে, তো দুজনই। তো আজকে আমি ওকে বলতেছিলাম তুমি কি ইতি আন্টিকে মিস করতেছো নাকি? ও বলতেছে না করতেছি না, মানে জানি না, হয়তো বা ও এমনি বলছে, কিন্তু আসলে ইতিকে অনেক ভালোবাসে, মানে ওর কি খেলাধুলার ইসে আছে, তো এর জন্য। যাই হোক, তারপরে তো খাওয়া দাওয়া করে নিতেছিলাম আর ইতি আসতে পারেনি সাথে হচ্ছে, কারণ ওই দিন হচ্ছে রিসিপশন ছিল আমার ফ্রেন্ডের ভাইয়ের রিসিপশন, আর হচ্ছে নয়ন আফরোজ বিয়ার রিসিপশনটা, এটা হচ্ছে তখনের ব্লগ। তো সেম দিনে থাকাতে আর কি আসতে পারেনি। তারপরে তো খাওয়া দাওয়া করে নিলাম, বিয়েতে যা থাকে। এখন তো আমার খাবার দেখে আবার খেতে ইচ্ছে করতেছে, জর্দা পোলাও রোস্ট। জর্দাটা খুবই মজা ছিল। তারপর আমার ফ্রেন্ডরা ওরা হচ্ছে ছবি তুলতেছিল ওর ভাই ভাবির সাথে, তো আমরা এখানে বসেছিলাম, তারপর ওর সাথে বেরিয়ে নিলাম। তো আজকে বলতেছিলাম যে আজকে ব্লগটা খুবই শর্ট হবে, কারণ আজকে তো ভিডিও করতে পারিনি। শর্ট ব্লগ তাও ভালোই হয়েছে, খারাপ না। তো এখানে আমরা সবাই হইতেছে পিকচার তুলে নিতেছিলাম। তোর ভাইয়েরও বিয়ে হয়ে গেল, এখন হচ্ছে ঝর্ণাদের ফ্যামিলিতে বাকি আছে ওর ছোটো বোন। তো কয়েকদিন পরে হয়তো ওরও বিয়ে দাঁত খাবো ইনশাল্লাহ। ও হচ্ছে এখন অনার্সে পড়তেছে। যাই হোক, তো এই তো আজকে কিন্তু আমার ফ্রেন্ড কারণ সুন্দর লাগতেছিল, সে হচ্ছে অনেক বিজির মধ্যে আমাদেরকে সময় দিয়ে ট্রাই করছে। তো আমি এর মধ্যে একটু আম্মুর সাথে ছবি আর পিকচার তুলে নিলাম, আর ঝর্ণার বোনকেও হচ্ছে কিছু ছবি তুলে দিলাম। আর এই যে এইখানে হচ্ছে ওরা একসাথে সবাই ফুল ফ্যামিলির ছবি তুলতেছিল। ওই যে ভাইয়াও কিন্তু ম্যাচিং করেছে ঝর্ণার সাথে পার্পল কালার। আমরা ছবি তোলার পরে হচ্ছে ওরা সবাই আর কি স্টেজে উঠে গেল, তো ওরা সবাই হইতেছে ছবি তুলতেছিল। আর সেই দিন মানে এত গরম ছিল কি বলবো। যাই হোক, তো আমার ফ্রেন্ড হতেছে বলতেছিল টাটা বাই আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে দেখা হবে। তো বলতেছি বাহ তুমিও ব্লগ শিখে গেছে? বলছে হ্যাঁ শিখবই তো। তো বলতেছিল যে আমি বলতেছিলাম হ্যাঁ ওকে ছবি তুলে দিয়েছি, তো ওর আর ছবি আজকে তোলা হলো না। হ্যাঁ তোলা হয়নি, কি আর করবো। তো এই তো সময় পেলাম না, আজকে বলতেছিলাম ব্লগটা। তো এই তো গল্প টল্প সব কিছু করা শেষ, ফারিদ থেকে এখন বিদায় দিতেছিলাম, সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম। তোমাদের ভাইয়ার কথা বলতেছিল, ভাইয়াকেও দাওয়াত দিয়ে যে আমাদের বাসায় এসেন, বাট তারপর আর হয়নি। তারপরে এই তো আমরা এখন বাসা চলে যাচ্ছি, আর আজকে হচ্ছে আমি আম্মুর বাসায় যাবো। তো আমি আর আম্মুর রিক্সার পিছনে, আর ফিরোজ হচ্ছে সামনে বসে আছে। এই তো বাসায় চলে গেলাম। এই তো চলে আসলাম বাসায়, আম্মুর বাসায় আজকে থাকবো। এই আর কি। আজকের ব্লগটা জানি খুবই শর্ট হয়েছে, তেমন ছবি তুলতে পারিনি, পিকচারও কালেক্ট করতে পারিনি, কারণ হচ্ছে এত রাশ ছিল মানে বলার মতো না। তো আজকের ব্লগটা যতটুকু পেরেছি অতটুকু তোমাদের সাথে শেয়ার করবো, খুবই শর্ট ব্লগ হবে। এই তো। আর আজকে আমি তো অ্যাজ অলওয়েজ যেভাবে সাজো ওইভাবেই। আর তোমরা সবাই বলো যে আপু তুমি কীভাবে রেডি হও, তোমার মেকআপটা শেয়ার করবো। আমি আসলে সবসময় অ্যাজ অলওয়েজ সিম্পল যে এরকমই লুক দিই, এগুলোর কী শেয়ার করবো বলো। তাও যদি তোমরা চাও, যদি নেক্সট ডে কোনো দাওয়াতে যাই, আমি সবসময় এরকমই সাজি, যখনই করতে সাজি এরকমই ভালো লাগে, সিম্পল এই আর কি।
তো তোমরা যদি বলো তাহলে আমি নেক্সটে শেয়ার করবো আমি কীভাবে সাজি, সিম্পলের মধ্যে খুব তাড়াহুড়া করে সাজি, এই হচ্ছে আমার লুক। তো তোমরা যদি চাও তাহলে হচ্ছে আমি মেকআপ লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কীভাবে রেডি হই। আর এই হচ্ছে আমার মেহেদি, আমার মেহেদি এত পছন্দ হয়েছে যে আমি বারবার দেখাচ্ছি, আমি এর আগের ব্লগও দেখাইছি। আমার বিয়েও শেষ, অনুষ্ঠানও শেষ, মেহেদিও শেষ। দেখো এই হাতেরটা কেন জানি ভালো আছে, বাট এই হাতেরটা চলে গিয়েছে, কারণ এই হাতে হচ্ছে বেশি কাজ করা হয় এই জন্য, এই আর কি। তো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আমি যদি ব্লগটা এডিট করে তাড়াতাড়ি ছাড়তে পারি, ঠিক আছে? টাটা বাই।